সকালে ওই গাছে জল দিতে এসে দেখি না আমগুলো হলুদ হয়ে আছে। আমি বলি দেখি পারা যায় কিনা। সুস্মিতা বলছিল আম জুস করবে, আর পাখি তো এই হলুদ হয়েছে তো সব পাখি খেয়ে পড়েছে। খেয়ে নিয়ে যেত ওই দোকানে পড়ে সেখানে একটা পেয়েছি। আচ্ছা পারবো কি করে? আমি তো আপত্তি আনছিলাম, এ তো পাবে না। এ পড়লে এলো গুছিয়ে গুছিয়ে রেখে দিতে হবে, পড়লে হবে। ও কালও আবার পড়বে। হ্যাঁ, ও তাহলে কাল কি পড়বে? এক্ষুনি ওই তো কয়েকটা পাখি উড়ে গেল, মানে ওরা বসে বসে গাছে উঠেছে, গাছে উঠতে পারেনি। আমাদের এদিকের আম গাছগুলো আম পাকা শুরু হয়ে গেছে। আর সামনে ধারে একটা গাছ আছে বাড়ির সামনের দিকে, ওদিকে একটা গাছে আম পেকেছে, আর এখানে তো পেকেছে এই তো, কিন্তু অনেক উঁচু গাছ, পারা যাবে না। এদিকে ছিল ঠিক ছিল। আমি প্রথমে আকর্ষি আনলাম, সেটা তো হবে না, এই জন্য আবার সিঁড়ি আনলাম। মই লাগাও লাগাও, তুমি তো চলো। মনে হচ্ছে তুমি ছোটবেলা আব্দুল খেলোনি। আব্দুল খেলেছো কি? না না, সত্যি সত্যি ও খেলেনি। এবার লক্ষ্য করতে হবে। মুনু, তুমি এখানে দাঁড়াও, আমি তুমি দেখি কোথায় জঙ্গলে। আমরা প্রচুর আব্দুল খেলেছি, আর তুমি খেলোনি। ওই পাতা পড়ছে, একটা আম পড়েনি। না না, পড়েনি। এই পড়েছে একটা, কিন্তু কাঁচা পড়েছে গো, পাকা তো পড়েনি। এই পড়েছে পড়েছে। মুনু কুড়াও কুড়াও। ওই তো দুটো, ওইখানে একটা এতে পড়েছে কাঁচা। হ্যাঁ ওইখানে একটা। এগুলো সবই পাকার মতো হয়েছে বলে পড়ে গেছে। আর এই কালার গুলো কি সুন্দর, আমের কালার গুলো। মাথায় কি বোম ফেলছো? এই যে যে লালচি না, এই যে এগুলো আমাকে সিঁদুরে আম বলি। এই যে লাল, ওই যে কয়েকটা পড়েছিল, মুনা সুস্মিতা গিয়ে কুড়ালো, আর ওই 4-5টা বাবু পেড়েছে। চলো বাবা, ভালোই পড়েছে দেখতে তো। ভালোই কি, আর আমগুলো সাইজ দেখো কি সুন্দর, গোল গোল একদম বড় বড়। এই যে দেখো। হ্যাঁ ওই ডালটা তুই থাকতে, আমি আর একটা বস্তা নিয়ে। একটা গামলা এনেছিলাম আম পারবো বলে, সেটা তো ধরবে না। একটা বস্তা নিয়ে এলাম, এই বস্তাতে ভরে নাও। আচ্ছা নেবে? আচ্ছা আমি বস্তাতে ঢেলে নিয়ে তোমার গামলা দেবো।
থেতো হয়েছে, থেতো বলতে ফেটে গেছে আর কি, টালির উপরে পড়ে ফেটে গেছে। বেশ বড় বড় হয়েছে। আমি বলি জেনে আসবো না দাদা। আমি ওদিকে বললাম তো। মুন তোমার বাড়ি যাওয়ার জন্য সে রাত 10টা পর্যন্ত জেগে আছে। বলে কই জেঠুর বাড়ি যাবে যে, আসলে কি বলতো অত দূর, তারপরে সন্ধ্যাবেলা, তারপরে কোথাও যাই না। যাই ধরো আমি কোনো সময় যাই, নাহলে মা আমি কোনো একটু সময় যাই। যখন 10টা বাজে আমি আমার সব ফোন আর অত দূরে তাহলে আমাকে দূরটা কথা নিয়ে কম না। সবাই ঘুমিয়ে গেছে সবাই। আমাদের ভেন্ডি গাছে ভেন্ডি হয়ে গেছে। গ্রীষ্মকালের ভেন্ডি গাছ, এই জন্য ছোটো ছোটো আছে। এই যে প্রত্যেকটা গাছে মোটামুটি হয়েছে, প্রত্যেক ফ্যাঁকাই হয়েছে। আবার ব্লেডটা নিয়ে এসছি, ও হয়ে যাচ্ছে। কত ভেন্ডি হয়েছে, নরমও আছে মনে হচ্ছে, দেখি এগুলো। হ্যাঁ, নরম আছে। চিংড়ি মাছ আছে, ভেন্ডি চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করলেই খাওয়া হয়ে যাবে। ডাঁটাগুলো এগুলো দেখো, এত বড় বড়, আরও একটু থেকে গেছে। ঢেঁড়সের এই যে গোটাগুলো যদি এগুলো কেটে দেওয়া হয়। এই সবুজ পাতার মতো পোকা হয়েই সব গাছ নষ্ট করেছে, কত গাছ নষ্ট করে দিয়েছে। এই যে পোকাটা কিরকম হয়ে আছে বাবা, বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারবেন না কিন্তু, তবেই তো পোকাটা মেরে দিতে হবে। এইগুলো এই যে প্রথম দিন এইগুলো উঠেছে, এর থেকে একটু সাইজে ছোট আছে, নিইনি, এটা পরের দিন তুললে হবে। ঢেঁড়স ওই 2-1 দিন ছাড়া তুললেই সব নরম নরম পাওয়া যায়, আর ভালো। কম কম তোলা হলো, কম কম খাওয়া হলো, শুকনো হলো না, কিছু না। কি সুন্দর সেন্ট আর কি, দারুণ কালার, আমি দারুণ সেন্ট পাচ্ছি। এই আমটা এত সুন্দর সেন্ট আর কি সুন্দর দেখতে, দারুণ সেন্ট। তো দুপুরবেলা এখন দুপুর বিকেল হতে যায়, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমি আর মা বসেছি আমাদের গাছের পাকা পাকা আম দিয়ে ম্যাঙ্গো জুস করব। এই যে প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। সবাই মিলে আম কুড়িয়েছি, মা, বাবা, মুন, আমি, সবাই। এই ঘরের আমগুলো দিয়ে দারুণ ম্যাঙ্গো জুস হয়। আর আম পাকা শুরু হয়ে গেছে আমাদের এদিকটায়। খোসাটা কত পাতলা দেখো। খোসাটা খুব পাতলা। একটু খেয়ে দেখো। তুমি খাও, তুমি নাও তো হাতটা, তুমি নাও। এত ভালো, লোভ সামলাতে পারলাম না, প্রথম প্রথম আম। না মিষ্টি, মিষ্টি আছে, দারুণ। সুস্মিতা ওই আমটা খোসা ছাড়িয়ে দিয়েছে, আমি একটু গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি।
আমি তো প্রথমে চুড়ে নিই আমগুলো, তারপর ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। দারুণ, এই আমটা প্রচণ্ড মিষ্টি। যেটা প্রথম খেয়েছিলাম তার থেকেও আমি একটু তো খেয়ে নিয়েছি। এই যে এই যে কতটা জুস বেরিয়ে গেছে বাবা। এই আগের বছরের কথা মনে হচ্ছে, এক গামলা গামলা সব এরকম আম, পাকা আম এরকম জুস করে প্রচুর খাওয়া প্রচুর হয়েছে। খাওয়া সবাই হয়েছিল। খুব পছন্দও করতো খেতে, খাওয়া হয়েছে। মন তো বিশেষ করে একদম। আজকে রোদ্দুরটা খুব একবারে ঝাঁঝা রোদ্দুর। আমের সব জুসগুলো বের করে নিয়েছে। কই এখনো দুটো বাকি আছে গো। ওই হয়ে যাবে, এই যে মোটা একদম। আমি অল্প জলে চিনি গুলে নিচ্ছি। আম খাওয়া যায়, কিন্তু জুস যখন খাবো তখন হেভি টক লাগবে। এই জন্য একটু চিনি দিলে খেতেও ভালো লাগবে, টকটাও লাগবে না। এই পুরো বাজারে যে ম্যাঙ্গো জুস কেনা হয়, মাজা যে কেনা হয়, তারই সেন্ট পাওয়া যাচ্ছে আমগুলো থেকে, তাই না? মাজা তৈরি হবে তো আজকে আমার। হ্যাঁ, সেটাই বলছি যে আমাদের আজকে মাজা তৈরি হচ্ছে, দেখতে দেখুন। দোকানের মতো। এই যে মাজার বোতলও এসে গেছে। ছোট বড় মা মেয়ে, মুনের ছোট, আমাদের বড়। আমার সবগুলো আমের জুস বের করা হয়ে গেছে, এবার ছেঁকে নিতে হবে ভালো করে। চিনির জলটা আম রসের দিয়ে দিলাম, দিয়ে এবার ছেঁকে নেবো। এই যে একটু পাতলা হয়ে গেছে। আমার জুসগুলো ছেঁকে নেওয়া হচ্ছে। তৈরি করে রেখে দেওয়া হবে, মুন আসলেই খাওয়া হবে। আরেকবার হবে। এই যে আমাদের মাজা রেডি, ম্যাঙ্গো জুস। দারুণ হয়েছে, কি সুন্দর কালার, কালারও যেরকম আর সুন্দর, এটাও দারুণ। সেন্টটাও দারুণ আসছে, কিন্তু হ্যাঁ। পুরো মাজার মতো। বোতলে ভরছি, মাজা বোতলে। এটা মুনের বোতল। এবারে বড় বোতলে ভরা হচ্ছে। বলো, এই তো 1200 হয়ে গেল গো। কারেক্ট আমাদের 1200 গ্রাম হয়ে গেল। এ আরো মোটা আছে। হ্যাঁ মোটা তো, ওয়েট দেখো কিরকম। হ্যাঁ, কিছুটা ম্যাঙ্গো জুস নিয়েছি, কয়েক ফোঁটা ফুড কালার দিলাম। ও মামা, ওগুলোতে কি আইসক্রিম বসাবে? হ্যাঁ, পাকা আমের বরফ হবে। এবারে দিয়ে দেব।
গেছে মা? আর না রে বাবা, ওখানে তুমি জমানো গুলো আমরা এবার দাও, হাত দিয়েছি। দিচ্ছি। মাপে কত হয়ে গেছে, এটা কতটা করে, এক ডাব্বু করে তাও হচ্ছে না, এটা আছে, ঠিক হয়েছে, সবগুলো মাপে খাপে হয়ে গেছে। একবারে মাপে হবে। আর তাহলে আমি চাপা লাগাবো। লাগাও, আচ্ছা চাপাটা লাগাও। এটা বেগুনি, বেগুনি বেগুনি Violet. বেগুনি 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 ভাই। তারপরের কালারগুলো গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। সুন্দর, দেখেই বুঝতে পারছেন এত সুন্দর তৈরি হয়েছে জুসটা। ফুল তো প্রথমেই শুরু করে দিয়েছে, আমরাও শুরু করে দিচ্ছি। ভালো হয়েছে। চাইলে একটু বিট লবণ কিন্তু দেওয়া যেতে পারে, একটু অন্যরকম লাগবে। আবার মানে করা হবে। আমাদের বাড়ির আম তো একটু টক মিষ্টি টাইপের আছে, তার জন্য খেতে বেশি কিন্তু ভালো দারুণ লাগছে। হ্যাঁ। আর বরফটা বসানোর জন্য এটা ফ্রিজে রেখে দেব, বসে যাবে। আমরা তো জুস খেয়ে নিচ্ছি, আর ওই বরফটা ফ্রিজে নিয়ে বসিয়ে দিলে বরফ হয়ে যাবে, বরফ পরে খাওয়া হবে।